হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জব নিউজ 44 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন বলেছে, আপনার সিলেকশন কীভাবে হবে, কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে সেই পোস্টটি এবং কবে লাস্ট ডেট অনার ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ তথ্য বলবো। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি যে কোনো ধরনের গভর্নমেন্ট জব নিয়ে। তাই দ্রুত সরকারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। নমস্কার বন্ধুরা, চলেন দেখে নেব আজ কী আপডেট এসেছে। সেই আপডেট সম্পর্কে বলছি। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি অবশ্যই দেখবেন। কলকাতা শাহ ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন শুরু। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, তাহলে কলকাতা শাহ যে ইনস্টিটিউট আছে তাতে বিভিন্ন পদে নিয়োগ চলছে, আপনারা আবেদন করতে পারেন। চলেন দেখে নেব নিচে কী বলেছে। যেমন নিচে বলেছে, ভারতের অন্যতম অগ্রণী বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ চাকরির সুখবর নিয়ে এসেছে। কলকাতার অবস্থিত ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনস্থ এই প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন পদে নিয়োগ চলছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন সায়েন্টিস্ট, টেকনিশিয়ান ও বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে এখানে আবেদন শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে। নিচে শূন্য পদে বিবরণ, প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন ও নিয়োগ প্রক্রিয়া আবেদন করা হলো। নিচে সম্পূর্ণ তথ্য বলেছে, যেমন দেখে নিতে পাচ্ছেন। যেমন কলকাতা শাহ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেমন যাকে SINP বলা হয়। তারপর হচ্ছে পদের নাম, পদ কী কী আছে, কি যেমন চাকরি করবেন কোন কোন পদে, যেমন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কুক অ্যান্ড সিকিউরিটি গার্ড ইত্যাদি পদে আপনাদের নিয়োগ হবে। তারপর দেখতে পাচ্ছেন নিয়োগের ধরন কি। আপনাদের যে চাকরি হবে তা হচ্ছে চুক্তিভিত্তিক মাধ্যমে আপনারা চাকরিতে পাবেন। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ। তারপর হচ্ছে শূন্য পদে বিবরণ সম্পর্কে হচ্ছে পদের নাম, মোট শূন্য পদ। এটা হচ্ছে সায়েন্টিস্ট সি হচ্ছে 5টি পদ রয়েছে। আপনার 5টি পদের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি 8টি পোস্ট রয়েছে। টেকনিশিয়ান বি তাদের জন্য 18টি পোস্ট রয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেট অফিসার একটি পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক 7টি পদ রয়েছে। সিকিউরিটি গার্ড তাদের জন্য 8টি পোস্ট রয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 11টি পোস্ট রয়েছে। উইলকর কুক এটা হচ্ছে 4টি পদ রয়েছে। সর্বমোট হচ্ছে 62টি মোট শূন্য পদ রয়েছে। যার যে যোগ্যতা অনুযায়ী আপনারা অবশ্যই যার যে পোস্টটি ভালো লাগে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি, এটা হচ্ছে সায়েন্টিস্ট সি হচ্ছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে MNC ডিগ্রি করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন সায়েন্টিফিক সির জন্য। তারপর হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি তার জন্য কম্পিউটার সফটওয়্যার প্রযুক্তি বা HVAC ইঞ্জিনিয়ারিং 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা দরকার হবে। তারপর হচ্ছে যদি আপনারা এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বির জন্য আবেদন করেন, তাহলে আপনাদের কি থাকতে হবে। তারপর হচ্ছে টেকনিশিয়ান বি, এটা হচ্ছে বিজ্ঞান ও গণিত সহ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60 নম্বর পেতে হবে। পাস করতে সঙ্গে সংশ্লিষ্ট ভৌত কমপক্ষে 1 বছর ITI ও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেমন কেন্দ্র সরকারের DA বা অধীনস্থ প্রতিষ্ঠানের সমমানের পদে কর্মরত অথবা পে লেভেলের 6 অন্তত 3 বছরের নিয়মিত সার্ভিস অভিজ্ঞতা সম্পন্ন অফিসাররা আবেদন করতে পারেন। তারপরে কী বলছে, তারপর যেমন বলেছে লোয়ার ডিভিশন ক্লাব যারা আবেদন করতেছেন তাদের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 50 নম্বর সহজে বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে কম্পিউটার ইংরেজি মিনিটে ন্যূনতম 35টি শব্দ টাইপিংয়ের গতি এবং অফিসার সফটওয়্যার কাজ জানার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সিকিউরিটি গার্ড পদের জন্য সিকিউরিটি যেই পোস্ট তার জন্য এটা হচ্ছে মাধ্যমিক পাস এবং 2 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা প্রয়োজন। তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য
মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস বা এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে কুক, যাদের তারা কুক নিয়োগ করা হবে তারা হচ্ছে মাধ্যমিক পাস সহ সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ক্যাটারিংয়ে ডিপ্লোমা এবং সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার অধীনে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে বয়সসীমা বলেছে কি সায়েন্টিস্ট সির জন্য সর্বোচ্চ 33 বছর হতে হবে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বির জন্য সর্বোচ্চ 30 বছর হতে হবে, টেকনিশিয়ান বি 18 থেকে 25 বছর হতে হবে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক বা সিকিউরিটি গার্ড এর জন্য বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তার জন্য সর্বোচ্চ 27 বছর হতে হবে। এটা হচ্ছে ওয়ার্ক, এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে কুকের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ 25 বছর অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বয়স দিয়েছে, অর্থাৎ আপনাদের 18 বছর হতে হবে যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। তারপর কি বলেছে তাও আমরা দেখে নিচ্ছি। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী SC ST প্রার্থী বছর, OBC NCL প্রার্থীরা 3 বছর, PWD প্রার্থীরা 10 বছর থেকে 15 বছর এবং প্রাক্তন সেনাকর্মী নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন। আপনারা যার যে কাস্ট অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন, আপনাদের এতে চিন্তা করতে হবে না। তারপর হচ্ছে বেতনের কাঠামো সম্পর্কে হচ্ছে সমস্ত বেতন কমিশন অনুযায়ী নির্বাচিত প্রার্থী বেতন হবে কমিশনের আন্ডারে বা অর্থাৎ কমিশন আপনাদের নির্বাচন করে দেবে। মাসিক মূল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ হাউস রেট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট এটা হচ্ছে অ্যালাউন্স ও চিকিৎসা সুবিধা পাবেন। যেমন বেতনের যেমন বেতনের অঙ্ক স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে পদ বিশেষে আলাদা আলাদা লেভেলের বেতন দেওয়া হবে। যেমন আমরা একটা সিম্পল বেসিক আইডিয়া দিয়ে দিয়েছে। যেমন পদ পে লেভেল হচ্ছে সায়েন্টিস্ট সির জন্য পে লেভেল হচ্ছে 10, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেট অফিসারের জন্য পে লেভেল হচ্ছে 60, অর্থাৎ 7 পে আপনাদের। তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে পে লেভেল হচ্ছে 6, টেকনিশিয়ান বি বা এটা হচ্ছে কুকের জন্য পে লেভেল হচ্ছে 3। তারপর লোয়ার ডিভিশন যাকে LDCও আমরা বলে থাকি, ডিভিশনাল ক্লার্ক তার হচ্ছে পে লেভেল হচ্ছে 2 পে হবে। সিকিউরিটি গার্ড ও এটা হচ্ছে ওয়ার্ক এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের পদের জন্য পে লেভেল হচ্ছে 1। তারপর আবেদন প্রক্রিয়া কিভাবে আপনারা আবেদন করবেন তাও দেখেছি। ইচ্ছুক প্রার্থীদের প্রথমে SINP এর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, অপরচুনিটিস গিয়ে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আপনারা দেখছেন তারপর নিচে দেওয়া প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে, তারপর নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তারপর কি বলেছে সাবমিট করার পর অনলাইন ফর্ম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের কপি ও সমস্ত নথিপত্র ছবি একত্র করে একটি সিঙ্গেল PDF ফাইল বানিয়ে ইমেল করতে হবে। ইমেলের সাবজেক্ট প্রার্থীর নাম ও পোস্ট কোড লেখা আবশ্যক থাকতে হবে, নাম ও পোস্ট কোড লিখতে হবে ইমেলের মধ্যে। তারপর অন্যদিকে সরকারি চাকরিজীবী বা ডেপুটেশনের প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপি ও NOC ডাকযোগে এই ঠিকানায় পাঠাবেন। এই ঠিকানাটি দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঠিকানায় আপনাদের জবটি হবে বা অর্থাৎ এখানে আপনাদের পাঠানোর জন্য বলা হয়েছে, আপনাদের যে ফর্ম ফিল আপ করে পাঠানোর কথা বলেছে এখানে। তারপর হচ্ছে আবেদন ফি সম্পর্কে কী বলেছে তাও আমরা দেখে নিচ্ছি। পদ বা ক্যাটাগরি ফি অনুযায়ী সায়েন্টিস্ট সি ও এটা হচ্ছে সায়েন্টিস্ট, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বি তাদের জন্য 500 টাকা ফি, এটা হচ্ছে বাকি পদগুলির জন্য 300 টাকা দিতে হবে। যেমন আপনারা দেখে নিতে পাচ্ছেন। এখানে কি বলেছে আবার সকল মহিলা প্রার্থী, PWD প্রাক্তনের হচ্ছে সৈনিক, এটা হচ্ছে ডেপুটেশন প্রার্থী এবং সংরক্ষিত আসনে SC ST প্রার্থীদের হচ্ছে কোনো প্রকারের ফি লাগবে না, আপনাদের সম্পূর্ণ ফ্রি হবে, আপনাদের কোনো প্রকারের ফি লাগবে না, শুধুমাত্র আবেদন করতে হবে, আবেদনের জন্য কোনো ফি লাগবে না। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কী বলছে এখানে বিভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া আলাদা আলাদা। সায়েন্টিস্টের জন্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদের জন্য লিখিত পরীক্ষা ও ফেস এটা হচ্ছে রুটের টেস্ট দিতে হবে, টেস্ট দেওয়া হবে। মেধা তালিকা কেবল ট্রেড টেস্টের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তৈরি হবে। তারপর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক যাকে LDC বলি আমরা, ফোর্স লিখিত এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লিখিত পরীক্ষা এবং ফেস 2 টাইপিং টেস্ট হতে হবে। লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্যানেল তৈরি হবে। তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য আপনাদের কী যোগ্যতা থাকতে হবে। সিকিউরিটি গার্ড পোস্টের জন্য শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং ফেস এর হচ্ছে 2 লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তার জন্য লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। তারপর হচ্ছে কুক নিয়োগ করার
নিয়ম হচ্ছে কুক নিয়োগ করার নিয়ম হচ্ছে লিখিত পরীক্ষা এবং ফেজ রয়েছে প্র্যাকটিক্যাল বা স্কিল টেস্ট দ্বারা নির্বাচন করা হবে আপনাদের কুক, যে কুক পোস্টের জন্য নিয়োগ করা হবে স্কিল টেস্টের মাধ্যমে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে বিশেষ একটি বিষয় তারিখ, যেমন অনলাইন আবেদনের শুরু তারিখ হচ্ছে 31শে জুলাই 2026 সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর হচ্ছে অনলাইন আবেদনের জমার শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026 বিকাল 3টা পর্যন্ত। এবার ইমেল পিডিএফ ফাইল পাঠানোর শেষ তারিখ হচ্ছে 18ই সেপ্টেম্বর 2026 বিকাল 3টা পর্যন্ত। তাই আর কি বলেছে, ডাকযোগ হার্ড কপি পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 28শে সেপ্টেম্বর 2026 বিকাল 3টা পর্যন্ত। তাই আপনারা যদি এই জবটি মনে করেন আপনাদের জন্য ভালো, বিভিন্ন পোস্ট রয়েছে, আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা।